আমরা ছাত্রলীগকে দেখতে পেয়েছি চালিয়ে দেওয়া, যে কোনো কিছু হলে কাউকে শিবির নামে চালিয়ে দাও, আর এখন আমরা দেখতে পাচ্ছি দায় দিয়ে দাও শিবিরের উপর। ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা সে আগের ধারায় রাজনীতি করতে চায়। আমি যদি পেশি শক্তি রাজনীতি করতে চাই, তাহলে ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ছাত্রলীগের যে পরিণত হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের করবে। তো এখনও সময় আছে, আপনারা সতর্ক হন। গত 16 বছরে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, তারা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে জুলুমের শিকার হয়েছে। আমরা আশা করেছিলাম বিএনপি এবং ছাত্রদল এই দেশের গণ আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে তারা রাজনীতি করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটা না করে ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা সে আগের ধারায় রাজনীতি করতে চায়। আমরা দেখতে পেয়েছি কুয়েটের মধ্যে সাধারণ শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করার ইতিহাস। আমরা দেখতে পেয়েছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে তাকে নির্মম নির্যাতন করা হয়েছে, তাকে কোপানো হয়েছে। তাকে হাসপাতালে যখন ভর্তি করা হয়েছে, হাসপাতাল থেকে তাকে আবার জোরপূর্বক তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, থানায় নিয়ে তাকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে। সেই আগের সময়ে আমরা ছাত্রলীগকে দেখতে পেয়েছি চালিয়ে দেওয়া, যে কোনো কিছু হলে কাউকে শিবির নামে চালিয়ে দাও, আর এখন আমরা দেখতে পাচ্ছি দায় দিয়ে দাও শিবিরের উপর। এই যে নতুন যে আমরা দায় দেওয়া এবং চালিয়ে দেওয়ার যে সংস্কৃতি এবং দোষারোপের যে রাজনীতি, এর মাধ্যমে আমাদের এই বিপ্লবের পক্ষের শক্তিদের মধ্যে একটা অনৈক্য তৈরি হচ্ছে। এবং এর জন্য যদি আমি দায়ী করি, প্রথমত উপদেষ্টাদেরকে দায়ী করব, অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করব, এবং পাশাপাশি বর্তমান বাংলাদেশের যে ছাত্র সংগঠন এবং মেজর পলিটিক্যাল পার্টিস, তাদের জুলাইয়ের স্পিডকে ধারণ না করাকে আমি দায়ী করব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে যতগুলো যৌক্তিক আন্দোলন ছিল দেশের, সকল যৌক্তিক আন্দোলনে ইসলামী ছাত্র শিবির নেপথ্যে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এবং সর্বশেষ 24-এর যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল। এবং 19 জুলাই থেকে যখন এখানে সমন্বয়করা ডিসকানেক্টেড ছিল, মেজর পলিটিক্যাল পার্টিসের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে যখন ধরে নিয়ে অপহরণ করা হয়, সেই সময়ে ইসলামী ছাত্র শিবিরের আমরা যারা ছিলাম এবং এদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত সেই গণহত্যা, ইন্টারনেট ব্ল্যাকআউট, কারফিউ চলাকালীন সময়ে আমরা আন্দোলন সমন্বয় করেছি। এবং 5 আগস্ট পরবর্তী জুলাইয়ের বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতি করছি। ছাত্ররা যেভাবে রাজনীতি চায় সেই রাজনীতির এবং সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা ছাত্র রাজনীতি করছি, এবং প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীরা আমাদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। আমাদের এই যে কাজ, আমাদের যে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যে কাজ, ক্রিয়েটিভ যে কাজ, ইনোভেটিভ যে কাজ, সে কাজে তারা আদর্শিকভাবে আমাদেরকে প্রতিহত করতে না পেরে তারা এখন আমাদেরকে বিভিন্নভাবে তারা ফ্রেমিং করছে। আমাদেরকে আবার সেই আগের সময়ে, গত 16 বছরে ফেসিবাদী সময়ে ছাত্রলীগ যেভাবে ট্যাগিং দিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করেছিল, এখন সবাই আবার ঐক্যবদ্ধভাবে তারা সেই ধরনের ট্যাগিংয়ের রাজনীতি সে আবার ফিরে আনতে চায়। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির কোনো ধরনের ট্যাগিং, কোনোভাবে হত্যাযোগ্য করাকে এখন শিবির ভয় পায় না। ইসলামী ছাত্র শিবির এদেশের আপামর ছাত্র জনতার কাছে তাদের কাজ দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে তারা সবার কাছে প্রবেশ করেছে। ইসলামী ছাত্র শিবিরকে সবাই আপন করে নিয়েছে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরকে যদি আপনারা, ইসলামী ছাত্র শিবিরের সাথে যদি আপনারা প্রতিযোগিতা করতে চান, আসেন আইডিয়ার ভিত্তিতে প্রতিযোগিতা করি, মেধার ভিত্তিতে প্রতিযোগিতা করি, সুস্থ ধারার প্রতিযোগিতা করি। কিন্তু আমি এখানে যদি দুর্বৃত্তায়নের রাজনীতি করতে চাই, আমি যদি পেশি শক্তি রাজনীতি করতে চাই, তাহলে ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ছাত্রলীগের যে পরিণত হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের করবে। তো এখনও সময় আছে, আপনারা সতর্ক হন।